জীবন একটা অদ্ভুত যুদ্ধক্ষেত্র। যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, শুধু পরীক্ষার আগের রাতে পড়াশোনা করি, পরের দিন চমৎকার পরীক্ষা দেয়। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম, কখনো তার কিছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে। বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টারের ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ওই যে জীবনযুদ্ধ তো ফেয়ার না। পড়াশোনা না করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল, জানি না, হবে কিছু একটা। স্টার্ট আপ দিয়ে কোটি টাকার ভায়োলেশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার কেরিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রমোশন হবে প্রতি বছর। কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দেবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টাও চাকরি মিলবে না কারো কারো। 20তম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ভেরিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই সে একটা ঘর চায়, আর যার ঘর আছে সে একটা বাড়ি খোঁজে। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে। যার একটা গাড়ি আছে সে প্রাইভেট জেটের স্বপ্ন দেখে। আর যে অসুস্থ সে এত কিছু না চেয়ে একটু সুস্থ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চায়। ভালো থাকার জীবনযুদ্ধটা এইরকম একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নেই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত। কতটুকু বাঁচবেন? 60 বছর? বড় জোর 70 না হয় 75 বছর। খুব লাকি হলে 80 বছর প্লাস। এক বছরে 365 দিন হয়। প্রতিদিনে 86,400 সেকেন্ড। খুব বেশি সময় নিয়ে পৃথিবীতে আসেনি তো। টিকটক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। টুপ করে হাতের জন্য থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টর সুযোগ কই? তার চেয়ে ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্য উদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন। নদীর ঢেউ অনুভব করুন। ভরা পূর্ণিমা রাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগর দেখুন। প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশু বাবুর সাথে থাকুন। নিষ্পাপ আনন্দের ঐশ্বর্য দেখুন। স্রষ্টাকে স্মরণ করুন। পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন। নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। চমৎকার একটা কথা আছে, জানেন তো? ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। একটু ভাবুন, আজকের দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার
ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তোবা আজকের দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। ধন্যবাদ।